সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। নতুন বছরে নতুন উদ্দীপনায় দুনিয়া কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাস নিয়ে হাজির হয়েছি। আমি ফাহমিদা আকান্ত, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যানেজমেন্ট, দুনিয়া কলেজ, ঢাকা। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। নতুন বছরে সকলকে স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমাদের আলোচনার বিষয় ব্যবস্থাপনা বিভাগ, বিবিএ অনার্স তৃতীয় বর্ষ, কার্য ব্যবস্থাপনা, অপারেশনস ম্যানেজমেন্ট, ষষ্ঠ অধ্যায়ের মজুদ ব্যবস্থাপনা অর্থাৎ ইনভেন্টরি সিস্টেমস নিয়ে আলোচনা করব। আজকের এপিসোড 10, লেকচার 4। আমাদের টপিকসগুলো একটু জেনে নেই। প্রথমত, ডেফিনেশন অফ ইনভেন্টরি ম্যানেজমেন্ট অর্থাৎ মজুদ ব্যবস্থাপনার সংজ্ঞা। কনসেপ্ট অফ ইনভেন্টরি, মজুদের ধারণা। ডেফিনেশন অফ ইনভেন্টরি সিস্টেমস, মজুদ ব্যবস্থাপনার সংজ্ঞা বা মজুদ ব্যবস্থার সংজ্ঞা। টাইপস অফ ইনভেন্টরি, মজুদের ধরন। অবজেক্টিভস অফ ইনভেন্টরি, মজুদের উদ্দেশ্য। এই টপিকগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। আলোচনার শুরুতেই আমরা একটি ভিডিও চিত্র দেখব এবং এতে তোমরা কি বুঝতে পারছো পরবর্তীতে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। তো আমরা একটু দেখে নিই। Hello everyone. In this video we'll see what is inventory management. Inventory management is the management of stock from the time you order the items till you sell and order it again. It involves ordering the right goods in the right quantity at the right time and selling it at the right price. Let's understand this with an example. Sam orders 100 units of item A from a vendor who delivers it to his warehouse a week from placing the order. As and when Sam gets orders for the item A, he ships it from his warehouse to the different locations. Now, there are two possibilities here. If he orders in excess and the demand drops, then he'll have to sell at a lesser cost, thereby incurring loss. On the other hand, if he orders less but the demand is high, then he might run out of stock. And even if he back orders, because of the lead time, he might still lose some sales. Both these cases result in losses for Sam. However, if he analyzes the sales trend and the demand in the market for the items before purchasing them, then he will be able to purchase the right quantity of the right item. The management of stock in such a way that supply meets demand is what inventory management is all about. As the business expands, the process becomes more complex. Inventory management practices helps in reordering the items at the right time, manage multiple warehouses, multi-channel sales, and track shipments, etc. Like Sam, you can also take calculated decisions with proper inventory management practices to boost sales, reduce your overhead costs, and stay on top of your business. Zoho Inventory, an online inventory management solution. Sign up for the free trial today. Thank you. তো সুপ্রিয় শিক্ষার্থী, আমরা বুঝতে পারলাম যে আমরা ইনভেন্টরি ম্যানেজমেন্ট নিয়ে একটি ভিডিও চিত্র দেখলাম। তো আমরা প্রথমে জেনে নিই মজুদ ব্যবস্থাপনার সংজ্ঞা কী। ভবিষ্যতে ব্যবহারের জন্য কোনো কিছু সংরক্ষণ করাই হচ্ছে মজুদ। আর মজুদকৃত দ্রব্যের পরিকল্পনা প্রণয়ন, সংরক্ষণ এবং নিয়ন্ত্রণমূলক কাজই হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। আবার বলা যায় মজুদ ব্যবস্থাপনা হচ্ছে মজুদ সংক্রান্ত নীতিমালা বাস্তবায়নের একটি সমন্বিত প্রক্রিয়া। এ সম্পর্কে বিভিন্ন বিশারদগণ বিভিন্নভাবে মতামত ব্যক্ত করেছেন, আমরা একটু জেনে নিই। ডোনাল্ড জে বারসক্স অ্যান্ড ডেভিড জে ক্লক্সের মতে ইনভেন্টরি ম্যানেজমেন্ট ইজ দ্য ইন্টিগ্রেটেড প্রসেস দ্যাট অপারেশনালাইজেস দ্য ফার্মস ইনভেন্টরি পলিসি। অর্থাৎ মজুদ ব্যবস্থাপনা হচ্ছে একটি প্রতিষ্ঠানের মজুদ নীতিমালাকে কার্যে রূপান্তর করার একটি সমন্বিত প্রক্রিয়া। এল এম পান্ডের মতে
all the activities that are related to maintain adequate optimum inventories for a certain firm is called inventory management. অর্থাৎ একটি প্রতিষ্ঠানের জন্য পর্যাপ্ত বা কাম্য পরিমাপ মজুদ সংরক্ষণের সাথে জড়িত সকল কার্যাবলী হচ্ছে মজুদ ব্যবস্থাপনা। তাহলে আমরা মজুদ ব্যবস্থাপনা সম্পর্কে একটি ক্লিয়ার ধারণা পেলাম। তো পরিশেষে আমরা বলতে পারি যে মজুদের সঠিক পরিমাণ নির্ধারণ, মজুদ সংগ্রহের নীতিমালা প্রণয়ন, মজুদ সংরক্ষণ ও নিয়ন্ত্রণের সাথে সম্পৃক্ত যাবতীয় কার্যাবলীকে বলা হয় মজুদ ব্যবস্থাপনা। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব কনসেপ্ট অফ ইনভেন্টরি অর্থাৎ মজুদের ধারণা নিয়ে। সাধারণ অর্থে ভবিষ্যৎ ব্যবহারের জন্য কোনো কিছু সংরক্ষণ করাই হচ্ছে মজুদ। অর্থাৎ মজুদ হচ্ছে প্রতিষ্ঠানের কিছু অলস সম্পদ যা ভবিষ্যৎ ব্যবহারের জন্য নির্দিষ্ট সময় পর্যন্ত সংরক্ষণ করা হয়। এ সম্পর্কে বিভিন্ন বিশারদগণ বলেছেন, যেমন উইলিয়াম জে স্টেভেনসনের মতে অ্যান ইনভেন্টরি ইজ এ স্টক আর স্টোর অফ গুডস, অর্থাৎ মজুদ হচ্ছে দ্রব্য সামগ্রীর স্টক বা সংরক্ষণ। জিওল্যান্ড ক্যাপ্টার মতে ইনভেন্টরি মিনস স্টক অফ আইটেমস কেপ্ট ইন রিজার্ভ ফর সার্টেন পিরিয়ড অফ টাইম, অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করা হয় এমন কিছু দ্রব্যের স্টককেই মজুদ বলা হয়। পরিশেষে আমরা বলতে পারি একটি সংগঠন কর্তৃক ভবিষ্যৎ বিক্রয়, ব্যবহার বা উৎপাদন প্রক্রিয়া সচল রাখার জন্য বিভিন্ন প্রকার দ্রব্য সামগ্রী একটি নির্দিষ্ট সময়ের জন্য সংরক্ষণ করা হলে তাকে বলা হয় মজুদ। তাহলে আমরা মজুদ সম্পর্কে একটি ধারণা পেলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এবার আমরা জানব ইনভেন্টরি সিস্টেমস অর্থাৎ মজুদ ব্যবস্থার সংজ্ঞা নিয়ে। মজুদ ব্যবস্থা মজুদ সংক্রান্ত নীতিমালার সাথে সংশ্লিষ্ট, অর্থাৎ মজুদ সংক্রান্ত নীতিমালা প্রণয়ন, রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণমূলক কার্যাবলী সম্পাদনই হচ্ছে মজুদ ব্যবস্থা। এ সম্পর্কে বিভিন্ন বিশারদগণ বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন, যেমন জেস জ্যাকোব অ্যাকুইলিনো বলেন, অ্যান ইনভেন্টরি system provides the organizational structure and the operating policies for maintaining and controlling goods to be stocked, অর্থাৎ মজুদ ব্যবস্থা সংরক্ষণ করা হবে এমন দ্রব্যের রক্ষণাবেক্ষণ ও নিয়ন্ত্রণ সংক্রান্ত নীতিমালা এবং সাংগঠনিক কাঠামোকে নির্দেশ করে। পরিশেষে আমরা বলতে পারি মজুদ ব্যবস্থা হচ্ছে মজুদ পণ্যের ফরমায়েশ প্রদান ও গ্রহণ হতে শুরু করে সংরক্ষণ ও নিয়ন্ত্রণের একটি পদ্ধতি। তো আমরা মজুদ ব্যবস্থা সম্পর্কে একটি ধারণা পেলাম। এবার আমরা মজুদের ধরনগুলো নিয়ে একটু জানব। যেমন প্রথমত রয়েছে উৎপাদন মজুদ, প্রক্রিয়াধীন দ্রব্যের মজুদ, তৈরি দ্রব্যের মজুদ, সরবরাহ দ্রব্যের মজুদ, মৌসুমি মজুদ, চক্রাকার মজুদ, পাইপলাইন মজুদ, নিরাপদ মজুদ, পূর্বাভাস জনিত মজুদ, লট সাইজ মজুদ। তো আমরা এগুলো নিয়ে বিস্তারিত জানব। প্রথমত উৎপাদন মজুদ। উৎপাদন মজুদ বলতে আমরা কি বুঝি? চূড়ান্ত পণ্য উৎপাদনে ব্যবহৃত হয় এমন কাঁচামাল ও অন্যান্য উপকরণ যা চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে থেকে যায় তার মজুদকে বলা হয় উৎপাদন মজুদ। প্রক্রিয়াধীন দ্রব্যের মজুদ। উৎপাদন প্রক্রিয়ার বিভিন্ন স্তরে আধা প্রস্তুতকৃত পণ্যের মজুদই হচ্ছে প্রক্রিয়াধীন মজুদ। তৈরি দ্রব্যের মজুদ। সাধারণত উৎপাদনকারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে উৎপাদিত পণ্য, আবার বিক্রয়কারী প্রতিষ্ঠানের ক্ষেত্রে বিক্রয়কৃত পণ্যই হচ্ছে তৈরি পণ্য। সাধারণত বিক্রয়ের উদ্দেশ্যে তৈরি পণ্য সংরক্ষণ করা হলেই তাকে বলা হয় তৈরি পণ্যের মজুদ। অর্থাৎ এই ক্ষেত্রে তৈরি পণ্য সংরক্ষণ করা হয় শুধুমাত্র বিক্রয়ের উদ্দেশ্যে। সরবরাহ দ্রব্যের মজুদ। উপকরণ এবং যন্ত্রাংশ যা উৎপাদন কার্যে সহায়ক হিসেবে ব্যবহৃত হয় কিন্তু সাধারণত চূড়ান্ত পণ্যের অংশে পরিণত হয় না, এমন মজুদকেই সরবরাহ মজুদ বলা হয়। মৌসুমি মজুদ। একটি পণ্যের চাহিদা সবসময় একরকম থাকে না। বিশেষ মৌসুমে বিশেষ চাহিদা ব্যাপক বৃদ্ধি পায়, যেমন
ঈদ বা পুজোর উৎসবে ছেলেমেয়েদের পোশাকের ব্যাপক চাহিদা লক্ষ্য করা যায়। কাজে উচ্চ চাহিদা মৌসুমে যাতে পণ্যের কোনো ধরনের ঘাটতি দেখা না দেয়, তার জন্য নিম্ন চাহিদার মৌসুমে ওই পণ্যের মজুদ গড়ে তোলা হলে তাকে বলা হয় মৌসুমি মজুদ। চক্রাকার মজুদ। মোট মজুদকে যখন বিভিন্ন লটে বিভক্ত করে চক্রাকারে নির্দিষ্ট সময় পরপর ব্যবহার বা সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হয় চক্রাকার মজুদ। তো আমরা এই ধরনগুলো সম্পর্কে জানতে পারলাম। আরও কিছু বিষয় আছে, যেমন পাইপলাইন মজুদ। কাঁচামাল বা পণ্যের ক্রেতা এবং সরবরাহকারী যদি ভিন্ন স্থানে অবস্থান করে, তবে ভৌগোলিক দূরত্বের কারণে পণ্যের ফরমায়েশ প্রদান এবং পণ্য গ্রহণের মাঝে যে বিলম্ব হয় তাকে সরবরাহ সময় বলে। নিরাপদ মজুদ। চাহিদা এবং যোগানের অনিশ্চয়তার কারণে প্রতিষ্ঠানকে অনেক সময় অতিরিক্ত মজুদ গড়ে তুলতে হয়। এই অতিরিক্ত মজুদকে নিরাপদ মজুদ বলা হয়। পূর্বাভাস জনিত মজুদ। এটা শুনে আমি বুঝতে পারছি যে পূর্বেই আভাস, মানে যখন কোনো দ্রব্যের ভবিষ্যৎ চাহিদা পরিবর্তনশীল কিন্তু অনুমানযোগ্য, তখন এই ধরনের মজুদ গড়ে তোলা হয়। লট সাইজ মজুদ। অধিক পরিমাণ পণ্য একসাথে ক্রয় করে ব্যয় সংকোচন সুবিধা গ্রহণের জন্য প্রতিষ্ঠান যে মজুদ গড়ে তুলে তাকে লট সাইজ মজুদ বলা হয়। আচ্ছা, অধিক পণ্য একসাথে ক্রয় করলে অধিক বাট্টা পাওয়া যায় বা ডিসকাউন্ট পাওয়া যায়। এছাড়া পণ্য পরিবহন এবং পরিচালন ব্যয়ও হ্রাস পায়। তো এগুলো ছিল মজুদের ধরন। এবার আমরা জানবো অবজেক্টিভস অফ ইনভেন্টরি, অর্থাৎ মজুদের উদ্দেশ্য সম্পর্কে। উদ্দেশ্যগুলো আমরা একটু এক নজরে জেনে নিই। পণ্যের পর্যাপ্ততা নিশ্চিতকরণ, ব্যয় সংকোচন, চাহিদার পরিবর্তনশীলতা মোকাবেলা, উৎপাদন সময়সূচির নমনীয়তা, সরবরাহ সময়ের জন্য নিরাপদ ব্যবস্থা, মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ধারণ, প্রত্যাশিত চাহিদা মোকাবেলা, চাহিদার পরিবর্তনশীলতা মোকাবেলা, বাট্টার সুবিধা গ্রহণ, সম্ভাব্য মূল্য বৃদ্ধি হতে সুরক্ষা। এই ছিল আমাদের অবজেক্টিভস অফ ইনভেন্টরি, অর্থাৎ মজুদের উদ্দেশ্য। এবার একটু বিস্তারিত জানবো আমরা। পণ্যের পর্যাপ্ততা নিশ্চিতকরণ বলতে আমরা কি বুঝি? যে বর্তমান মজুদ হতে চাহিদা মতো দ্রব্যের পর্যাপ্ততা নিশ্চিত করা সম্ভব কিনা তা যাচাই করে ব্যবস্থা গ্রহণ করাই হচ্ছে এর অন্যতম উদ্দেশ্য। দ্বিতীয়ত, ব্যয় সংকোচন। মজুদ সংক্রান্ত নীতিমালা প্রণয়নে মজুদ ব্যয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মজুদকৃত মালামাল সংগ্রহ এবং সংরক্ষণের ব্যয়কে সর্বনিম্ন পর্যায়ে রাখার জন্য কাম্য পরিমাণ মজুদ নির্ধারণমূলক ব্যয় সংকোচন এর অন্যতম উদ্দেশ্য। চাহিদার পরিবর্তনশীলতা মোকাবেলা। চাহিদা সাধারণত পরিবর্তনশীল এবং এই অনিশ্চিত চাহিদা মোকাবেলায় নিরাপদ মজুদ গড়ে তোলা এর একটি অন্যতম উদ্দেশ্য। উৎপাদন সময়সূচির নমনীয়তা। পণ্য মজুদের কারণে যখন তখন ক্রেতার চাহিদা পূরণে পণ্য উৎপাদনের প্রয়োজন পড়ে না। উৎপাদন বিভাগ সময় নিয়ে অধিক পরিমাণ পণ্য একসাথে উৎপাদনের মাধ্যমে ব্যয় সংকোচন করতে পারে। সরবরাহ সময়ের জন্য নিরাপদ ব্যবসা। কাঁচামাল সরবরাহকারীর নিকট থেকে কাঁচামাল ক্রয়ের ক্ষেত্রে বিভিন্ন কারণে কাঁচামাল পেতে বিলম্ব হতে পারে, যেমন জাহাজের সময়সূচি পরিবর্তন হতে পারে, কাঁচামালের স্বল্পতা হতে পারে। পর্যাপ্ত পরিমাণ মজুদ ব্যবস্থা গড়ে তোলার মাধ্যমে এ ধরনের বিলম্বজনিত ক্ষতি হতে রক্ষা পাওয়া সম্ভব। মিতব্যয়ী ফরমায়েশ পরিমাণ নির্ধারণ। পণ্যের ফরমায়েশ ব্যয় বলতে ফরমায়েশ প্রদান হতে শুরু করে গুদাম ঘরে পৌঁছানো পর্যন্ত যে ব্যয় সংগঠিত হয় তাকে বোঝায়। ফরমায়েশের পরিমাণ স্বল্প হলে বিক্রয় বা উৎপাদন ব্যাহত হতে পারে, আবার ফরমায়েশের পরিমাণ যদি বেশি হয় তাহলে অতিরিক্ত বিনিয়োগজনিত সুযোগ ব্যয় বেড়ে যায়। কাজেই মিতব্যয়ী ফরমায়েশের পরিমাণ নির্ধারণ একটি অত্যন্ত জরুরি বিষয়। প্রত্যাশিত চাহিদা মোকাবেলা। মজুদের একটি অন্যতম উদ্দেশ্য হচ্ছে
ক্রেতার প্রত্যাশিত চাহিদা পূরণের জন্য পণ্যের সরবরাহ নিশ্চিত করা। চাহিদা পরিবর্তনশীলতা মোকাবেলা। পরিবর্তিত চাহিদা মোকাবেলায় প্রতিষ্ঠানকে উৎপাদনের হার বাড়াতে বা কমাতে হয়। মজুত পণ্য ব্যবহার করে প্রতিষ্ঠান সহজেই চাহিদা পরিবর্তনশীলতা মোকাবেলা করতে পারবে। বার্তার সুবিধা গ্রহণ। আমরা সকলেই বার্তা পেতে পছন্দ করি। অধিক পরিমাণ পণ্য একসাথে ক্রয় করলেই অধিক পরিমাণে বার্তা পাওয়া যায়। কাজে অধিক পরিমাণ পণ্য একসাথে ক্রয় করে বার্তা ও ব্যয় সংকোচনের সুবিধা গ্রহণের জন্য প্রতিষ্ঠান অধিক মজুত গড়ে তোলে। সম্ভাব্য মূল্য বৃদ্ধি হতে রক্ষা। দ্রব্যমূল্যের চাহিদা বৃদ্ধি অথবা যোগানের স্বল্পতা, মুদ্রাস্ফীতি, পরিবর্তিত অর্থনৈতিক পরিস্থিতি ইত্যাদি কারণে পণ্যের মূল্য বৃদ্ধি করতে পারে। কাজে ভবিষ্যৎ মূল্য বৃদ্ধির ক্ষতি হতে প্রতিষ্ঠানকে সুরক্ষার জন্য মজুত ব্যবস্থা গড়ে তোলা হয়। তো এগুলোই ছিল মজুত ব্যবস্থার অন্যতম উদ্দেশ্য বা মজুদের অন্যতম উদ্দেশ্যার্থে। এ পর্যন্ত ছিল আমাদের আজকের আলোচনা। তো পরবর্তী আরও নতুন নতুন টপিক নিয়ে তোমাদের মাঝে হাজির হব। তো ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং স্বাস্থ্যবিধি মেনে চলো। সকলকে অসংখ্য ধন্যবাদ।